আর একটি গুরুত্বপূর্ণ খবর, হাইকোর্টে টেটের ৪২,০০০ শূন্য পদে নিয়োগ নিয়ে এবার প্রশ্ন। টেটে ৪২,০০০ শূন্য পদে কিভাবে হয়েছিল নিয়োগ? মেয়াদ উত্তীর্ণ মূলত যে ডেট প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের। পর্ষদকে ২০১৬ সালের মেয়াদ উত্তীর্ণ প্রাথমিকে প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হচ্ছে। প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। নিয়োগের প্যানেল ১৫ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। এই মামলা পরবর্তী শুনানি ৩০শে জুলাই। টেটে ৪২,০০০ শূন্য পদে কিভাবে নিয়োগ হয়েছিল এ নিয়ে চলে যাব। এই মুহূর্তে অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, বিচারপতি অমৃতা সিনহা আরও একটি যে যোগ্যতা প্রশ্ন সামনে আনার চেষ্টা করেছে যে ৪২,০০০ পদে এই শূন্য পদে নিয়োগ কিভাবে হয়েছিল তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে। দেখো, প্রাথমিক নিয়োগের যে একাধিক মামলা রয়েছে সেই মামলার মধ্যে একটি অন্যতম একটি মামলা। এই মামলার ক্ষেত্রে ৪২,০০০ শূন্য পদ নিয়োগের ক্ষেত্রে একটি প্যানেল লিস্ট বের করার নির্দেশিকা দেওয়া হয়েছে। এই প্যানেল লিস্ট ২০১৬ মেয়াদ উত্তীর্ণ প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশ দিল এবার কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন অবিলম্বে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের প্রকাশ করতে হবে। এবং সব থেকে বড় বিষয়, বোর্ড এতদিন কেন টালবাহানা করছে, কেন বোর্ড বারবার আদালতের কাছে এসে ভৎসনার মুখে পড়লেও সেক্ষেত্রে কোনো কথাই, আদালতের কোনো কথাই তারা শুনছে না। এ নিয়ে প্রশ্ন তোলেন আজ বিচারপতি সিনহা। এবং বিচারপতি সিনহা এই কারণে বলেন যে অবিলম্বে এই প্যানেল প্রকাশ করতে হবে এবং প্যানেল যতক্ষণ না প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ৪২,০০০ যে চাকরি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে তো বহাল করতে হবে শিক্ষকদের। এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, সেখানে অনেক জায়গায় শূন্য পদ রয়েছে। এই জায়গাগুলো, জটগুলো যদি না কাটে তাহলে তো সেই জায়গায় নতুন শিক্ষক আসতে পারছে না, ফলে তো স্কুলগুলি ফাঁকা থেকে যাচ্ছে। এর কারণেই উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি নির্দেশ দিয়েছেন অবিলম্বে এই শূন্য পদের যে প্যানেল লিস্ট, যারা পরীক্ষা দিয়েছিল, যারা স্বচ্ছভাবে পাশ করেছেন তাদের মেয়াদ উত্তীর্ণ যে লিস্ট, সেই মেয়াদ উত্তীর্ণ লিস্ট আপাতত প্রকাশ্যে আনতে হবে। আর সেই প্রকাশ্যে আনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। কিন্তু সেক্ষেত্রে এই বোর্ডের ভূমিকা নিয়ে প্রথমেও প্রশ্ন উঠেছিল, আজও প্রশ্ন উঠছে যে এই যে মেয়াদ উত্তীর্ণ যে প্যানেল, সেই প্যানেলের বোর্ড কেন মেয়াদ উত্তীর্ণ প্যানেলের প্রকাশ করছে না, কেন সামনে আনছে না। আজকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সামনে আনতেই হবে এবং নির্দিষ্ট সময় যদি সামনে আনা না হয় তাহলে বিচারপতি অন্য কোনো নির্দেশিকা বা কোনো কঠোর নির্দেশিকা দিতে বাধ্য হবেন। তো সেক্ষেত্রে এটাই এখন দেখার বিষয় যে নির্দিষ্ট সময়সীমা, আদালতে দিয়ে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে আদতে প্যানেল লিস্ট প্রকাশ করতে পারে কিনা বোর্ড, সেটাই এখন দেখার বিষয়। একেবারে অভিরূপক সেন, সেক্ষেত্রে এই যে নির্দিষ্ট একটা সময়সীমা, অর্থাৎ বারবার দেখা গেছে এর আগে বিভিন্ন ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং মামলার যে গতি প্রকৃতি সেটাও কোন পথে যাচ্ছে, কেন এত ঢিলেমি, যার সন্তোষজনক কোনো ব্যাখ্যা অনেক সময় আসেন না, তিনি ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু এক্ষেত্রে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, দীর্ঘদিনের একটা এই বিষয়ে চলছে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত, তার নানা জাস্টিফিকেশন সব মিলিয়ে দাঁড়িয়ে বিচারপতির এদিনের আর কি কি অবজারভেশন ছিল, মানে কোন কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে এদিনের পর্যবেক্ষণ? বিচারপতির অবজারভেশন ছিল যে এই মামলাটি বহুদিনের এবং যে শূন্যপদ তৈরি হয়েছে সেই শূন্যপদও কিন্তু তৈরি হয়েছে আদালতের নির্দেশিকায়। এবং আদালতের নির্দেশিকা আমরা জানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা বিচারাধীন ছিল। পরবর্তীকালে এই মামলা স্থান পরিবর্তন হয়ে, এজলাস পরিবর্তন হয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যায় এবং বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তে পাঠাট মামলাটি এই মুহূর্তে তার কাছে এসে পৌঁছেছে এবং সেই মামলায় বিচারপতি সিনহা আজকে নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই প্যানেল প্রকাশ করতে হবে এবং প্যানেল, ওই মেয়াদ উত্তীর্ণ প্যানেলটি যতক্ষণ না প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই শূন্যপদ পূরণ করা সম্ভব হচ্ছে না। তাই স্টেপ বাই স্টেপ এগোতে গেলে এই প্যানেলটা প্রকাশ করাটা অত্যন্ত জরুরি। আর সেই কারণেই বর্তমানে শিক্ষা ব্যবস্থার এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি। বিচারপতি বলেছেন যে একটা সময় আমরা দেখেছিলাম যে এক একটি স্কুলে একাধিক টিচার থাকতেন, ফলত কারোর যদি কোনোভাবে অসুবিধে হতো, একদিন তিনি না আসতেন বা ছুটি নিতেন,
অন্য টিচাররা সেই ক্লাস সামনে দিতেন। এখন এক একটা স্কুলে যা টিচার থাকার কথা সেই টিচার কিন্তু থাকছেন না, ফলত সেই জায়গা থেকে একটা শূন্য জায়গা তৈরি হয়ে যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের কাছে আলাদা বার্তা যাচ্ছে, ফলত সেই জায়গায় এই জট কাটতে গেলে এই প্যানেল, এই মেয়াদ উত্তীর্ণ প্যানেল, তাহলে সেক্ষেত্রে যে বিষয়টা উঠে আসে যে বিচারপতি পর্যবেক্ষণ এবং সবথেকে বড় কথা আর যখন কোনো সমাধানের রাস্তা অন্তত আসছে না, তাহলে কি বিচারপতি এটাই মনে করছেন যে সর্বশেষ ডেট প্যানেলই প্রকাশ করতে হবে, তাতেই অন্তত জোর দিলেন বিচারপতি? দেখো, যে জায়গায় মামলাটি দাঁড়িয়ে রয়েছে 42,000 শূন্যপদ তৈরি হয়েছিল। অভিরূপা, প্রশ্নের উত্তর আমি তোমার থেকে নেবো। এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। সায়ন, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। মূলত প্রাথমিক নিয়োগ নিয়ে এটা কি একটা বড় নির্দেশ, অর্থাৎ ডেট প্যানেল প্রকাশের কথা বলছেন বিচারপতি? মানে ঠিক কি পর্যবেক্ষণ ছিল একটু জানবো। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই মামলা আজকে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তার কারণ আদালতের আগেরও বিভিন্ন পর্যবেক্ষণে যা তারা বলেছেন যে যোগ্য এবং অযোগ্য তা ভাগ করার ক্ষেত্রে, তাকে ডিভাইড করবার ক্ষেত্রে তারা অপারগ হয়ে যাচ্ছে, অর্থাৎ রাজ্য পর্ষদ দুজনেই অপারগ হয়ে যাচ্ছে, এবং যার ফলে কিন্তু আসলে কোপটা গিয়ে পড়ছে। অযোগ্যদের চাকরি যাচ্ছে, সেটা যাক, সে আমরা চাই অযোগ্যদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য এই মুহূর্তে চাকরি করছেন তাদের ওপরেও সেই কোপটা গিয়ে পড়ছে। ফলে অবশ্যই এটা একটা ভালো নির্দেশ, এ নিয়ে কোনো মানে আমাদের মনের মধ্যে ডাউট থাকতে পারে না। আমরা এটারই পক্ষে, যারা যোগ্য কর্মরত রয়েছেন তাদের চাকরি থাক, যারা অযোগ্য তাদের চাকরি যাক, এবং যারা যোগ্য হয়ে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন প্যানেলের অন্তর্ভুক্ত করে তাদেরকে চাকরি দেওয়া হবে। বেশ, সায়ন, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী তথা সিপিএম নেতা, কথা বলছিলাম তার সঙ্গে। অন্যদিকে অভিরূপা, তার থেকে যে প্রশ্ন অন্তত আমরা রেখেছিলাম, অবশ্যই পরবর্তীতে আরও আপডেট তোমার থেকে জানার চেষ্টা করবো। অভিরূপা, আপাতভাবে ধন্যবাদ। সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা।